হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হোসাইন প্যাটার্ন স্টুডিও বিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটি প্যাটার্নের ভিতরে সুইং অ্যালাউন্সগুলো যোগ করতে হয়, সেটা আমি আপনাদের দেখিয়েছিলাম। তার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি লেকটা সফটওয়্যারে কীভাবে প্যাটার্ন তৈরি করতে হয় সেটা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা পার্ট ভালো করে দেখে নেবেন। একটা পার্ট যদি না দেখেন পরবর্তী পার্টটিতে কী নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টি আপনি ভালোভাবে বুঝবেন না। এর জন্যই ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, ভালো করে বারবার শুনতে হবে, দেখতে হবে, আর সেই অনুযায়ী আপনারা ট্রাই করতে থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন আমরা এই পর্বে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে এই প্যাটার্নটার ভিতরে গ্রিন লাইন দিব। গ্রিন লাইন অর্থাৎ হচ্ছে কাপড়ের ওয়ে মার্ক ডাইরেকশন অনুযায়ী আমরা যে কোনো একটা ওয়ে ধরে কাজ করি, একটা নির্দিষ্ট একটা রুলস অনুযায়ী আমরা কাজ করে থাকি, সেটা হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল। এই যে একটা কাপড়ের যে একটা আড়াআড়ি আর হচ্ছে খাড়া লম্বালম্বি যে কাপড়ের যে একটা ওয়ে রয়েছে, এইটা মেনটেন করার জন্য আমরা প্যাটার্নের ভিতরে একটা গ্রিন লাইন সফটওয়্যার সিস্টেমে যেটা বলা হয় গ্রিন লাইন একটা দাগ দিয়ে থাকি। আর ওই দাগ অনুযায়ী অটোমেটিক প্যাটার্নগুলো কাপড়ের লম্বালম্বি যদি দেয় লম্বালম্বি হবে, যদি উইথ ওয়েজ দেই আড়াআড়ি দেই তাহলে আড়াআড়িতেই হবে। কিভাবে আমরা গার্মেন্টসটি তৈরি করব সেটার একটা ডিরেকশন সফটওয়্যার সিস্টেমে দেওয়া যায়, সেটা না হচ্ছে গ্রিন লাইন। তো এই হচ্ছে আমার প্যাটার্ন। আমি আমার বায়ারের যে মেজারমেন্ট শিটটি রয়েছিল সেই শিট অনুযায়ী আমরা প্যাটার্নটা তৈরি করেছি। এখন এটাতে তৈরি করার পরে সুইং অ্যালাউন্স অ্যাড করেছি। দেখেন এবার প্রত্যেকটার ভিতরে আমার সুইং অ্যালাউন্স দেওয়া আছে। আর এটার ভিতরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রিন লাইনটা আমি দিব। আর সফটওয়্যার সিস্টেমে গ্রিন লাইন দিলে আপনি দুইটিভাবে গ্রিন লাইন দিতে পারেন। তো আমি এখন আপনাদের যেভাবে দেখাই, এখানে দেখুন এই যে F4-এ আমরা গ্রিন লাইন দিতে গেলে F4-এ অনেকগুলা অপশন রয়েছে। এর ভিতরে যদি এই যে দেখেন অ্যাক্সিস নামে একটা অপশন রয়েছে, আর এই পাশে একটা ছোট কর্নার ভাঙার মতো, কাগজ যেভাবে ভাঙে ওইরকম ভাঙার মতো একটা কর্নার রয়েছে। আমি এই কর্নারটাতে যদি ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখেন আদার্স, গ্রিন লাইন অ্যাক্সিস, ক্রস লাইন, কমান্ড অ্যাক্সিস, গ্রেডিং অ্যাক্সিস, স্পেশাল অ্যাক্সিস, এই অনেকগুলা অপশন এখানে দেওয়া আছে। আমরা এটা F4 থেকেও নিতে পারি, অথবা আমাদের দেখেন এই যে প্যাটার্ন অপশনটা রয়েছে এর উপরে এই যেটা এই পয়েন্টটাতে এই যে আমি মাউস কার্সারটা রেখেছি, এটা যদি আমি ক্লিক করি এই পয়েন্টটার ভিতরে তাহলে দেখতে পারবেন এখানেও অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখান থেকেও গ্রিন লাইনটা সিলেক্ট করে কাজ করতে পারি, অথবা এইখানে গিয়ে আমি F4-এ গিয়ে যদি এই অ্যাক্সিসের এই যে এখানে গ্রিন লাইনটা সিলেক্ট করে টিক চিহ্ন দেই তাহলে আমি এখানেও গ্রিন লাইনটা দিতে পারবো। দেখেন আমি ব্যাক পার্টটার ভিতরে যদি গ্রিন লাইন দেয় আমি তাহলে এই অ্যাক্সিসে ক্লিক করলাম, ক্লিক করে এখানে টান দিলাম, দেখেন এই যে একটা মার্ক চলে আসছে, সবুজ একটা মার্ক চলে আসছে, এটা হচ্ছে গ্রিন লাইন। দেখেন এক পাশে তীর চিহ্নের মতো দেখাচ্ছে আর লাস্ট অংশে এই তীর চিহ্নটা যেদিক থাকবে কাপড়ের মধ্যে মার্কার করলে ওই বডিটা ওই দিক হয়েই বসবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা কাজ করতে গেলে মার্কার করতে গেলে এটা আমাদের লাগবে। এই হচ্ছে এখান থেকে আমি গ্রিন লাইন দিতে পারবো, অথবা আমি যদি এটারে ডিলিট করে দিই এই যে গ্রিন লাইন এইখানে ক্লিক করেও এখানে গ্রিন লাইন অপশনটা আমি দিতে হবে। সেক্ষেত্রে গ্রিন লাইন যদি একদম স্ট্রেট দিতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল অপশনটি চাপ দিয়ে ধরে আমি যদি এক জায়গায় ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখেন একদম সোজা যাচ্ছে, এটা সোজাই যাবে। আর যদি আমি কিবোর্ড থেকে কোনো কিছু না ধরি তাহলে আমি যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবো, এটা যেদিকে ইচ্ছা সেদিক নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের গ্রিন লাইনগুলো বোর্ডের ভিতরে একদম স্ট্রেট দিতে হয়, সোজা দিতে হয়। তাই আমরা কি করব, এখান থেকে ধরে এই কিবোর্ডের কন্ট্রোল অপশনটা ধরে আমি এই গ্রিন লাইনটা দিব। কারেন্ট শিটে ক্লিক করে যদি ফ্রন্ট পার্টের উপরে ক্লিক করি এভাবে বড় হয়ে যাবে। তাহলে অ্যাক্সিস থেকে আমি
সেম ওয়েতে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই সোজা করে আমি গ্রিন লাইনগুলা দিব। এরপরে যদি আমি কিবোর্ডের পেজ আপ বাটনটা চাপি তাহলে দেখবেন পরবর্তী আরেকটা পার্টসে চলে গেছে। এই যে এখানে আমার বেল্টের ভিতরে যদি আমি গ্রিন লাইন দিই, আমি এখান থেকেও দিতে পারবো, ওখান থেকেও দিতে পারবো, যে কোনো এক জায়গা থেকে আমি এখানে গ্রিন লাইন দিই। আবার পেজ আপ চাপলে আরেকটা চলে আসবে। এইটার গ্রিন লাইন যদি দেই, আমি এখানে ধরেন এটার মাঝখানে আমি গ্রিন লাইনটা দিব, সেক্ষেত্রে আমি এই অ্যাক্সিসে ক্লিক করলাম, করে এখান থেকে ধরে এটাতে ছেড়ে দিলাম। দেখেন আমার এটা গ্রিন লাইনটা হয়ে গিয়েছে। এরপরে যদি আমি এই সেমের মধ্যে গ্রিন লাইন দিই, তাহলে আবার সেম ওয়েতে আমি গ্রিন লাইন দিতে পারবো। কিবোর্ড থেকে পেজ আপ চাপ দিলে একটার পর একটা পার্টস চলে আসবে। এই যে দেখুন আসতেছে, আমি গ্রিন লাইন দিই। এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যখনই একটার পর একটা টানবেন তখন এই গ্রিন লাইনগুলো দিতে পারবেন। এই দেখেন আমি সিঙ্গেল ফ্লাই গ্রিন লাইন দিলাম এইভাবে। আর যদি ওইভাবে আপনি দিতে না চান তাহলে এখান থেকেও আপনি দিতে পারবেন। এই যে আমি কন্ট্রোল বাটন চেপে ধরে, কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে প্রত্যেকটা পার্টসের মধ্যে গ্রিন লাইন দিয়ে দিচ্ছি। এইটাই হচ্ছে গ্রিন লাইন দেওয়ার সিস্টেম। তো বন্ধুরা, আপনারা এইভাবেই সুন্দর করে গ্রিন লাইনগুলো দিবেন। দেখেন আমার প্রত্যেকটা পার্টসের মধ্যে আমি গ্রিন লাইন দিয়েছি। আমি যদি এখন আপনাদের এটি একটু দেখাই, যে এই যে সব কয়টারে আমি সিলেক্ট করতেছি, করার পরে এইটারে যদি আমি এই যে এখানে আপনাদের দেখিয়েছিলাম শিটে, সে হচ্ছে সিলেকশন ভিউ দিয়ে যদি যে কোনো একটা পার্টসের উপরে ক্লিক করে দেখেন সব কটা পার্টস এখানে চলে আসছে। আর এইটার মধ্যে সব কটা পার্টসের মধ্যেই দেখেন আমার এই গ্রিন লাইনটা চলে আসছে। এই যে ফ্রন্ট, ব্যাক, বেল, পকেট, সেম, ব্যাক পকেট ফিনিশ, সিঙ্গেল ফাই ফিনিশ, ফেসিং ফিনিশ, ইয়ক ফিনিশ, ব্যাক পকেট, এই ডাবল ফ্লাই লুপ, সবগুলোর মধ্যে আমার এই গ্রিন লাইনটা চলে আসছে। এইভাবেই আপনারা প্রত্যেকটা পার্টসের মধ্যে গ্রিন লাইন দেবেন। তো বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে। এই যদি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখেন তাহলে সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, পরবর্তী পার্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।